ভারতীয় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সোমবার মালদায় জোরদার আন্দোলনে নামল তৃণমূল। জেলার সদর শহর সহ ব্লকে ব্লকে ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপির বিরুদ্ধে। সোমবার এই কর্মসূচি পালনের ছবি নজরে এলো পুরাতন মালদায়। পুরাতন মালদা শহর তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার মিছিল আয়োজন করা হয়, যা গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তার নেতৃত্বে এদিন তৃণমূল নেতাকর্মীরা প্রথমে ধিক্কার মিছিল করেন, পরে পথসভা করে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ভারতীয় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটূক্তি ও অপমান করেছেন, তাই তিনি সংসদে দাঁড়িয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগে আপনারা দেখেছেন সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র মিনিস্টার অমিত শাহ আমাদের যে ভারতবর্ষ, মহান ভারতবর্ষ, এই মহান ভারতবর্ষের যে গণতন্ত্র, মহান ভারতবর্ষের যে সংবিধান, যে সংবিধানের যে যিনি রচয়িতা, যিনি আমাদের যে বাবা সাহেব আম্বেদকর, সেই আম্বেদকরকে কটূক্তি মন্তব্য করেছেন সংসদে দাঁড়িয়ে এবং অপমানজনক মন্তব্য করেছেন। তারই প্রতিবাদে সারা পশ্চিমবাংলার প্রতিটি জেলার সঙ্গে সঙ্গে, প্রতিটি ব্লকের সঙ্গে সঙ্গে, প্রতিটি শহরের সঙ্গে সঙ্গে ওলমালদা শহরে আমরা তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, যুবক তৃণমূল কংগ্রেস, ছাত্র তৃণমূল কংগ্রেস, আমরা সবাই মিলে এর প্রতিবাদে সোচ্চার হয়েছি। একই ইস্যুতে তৃণমূলের ধিক্কার কর্মসূচি পালিত হয় ইংরেজবাজারের লক্ষ্মীপুর ও বাগবাড়ি এলাকায়, যার অঙ্গ হিসেবে কাজীগ্রাম অঞ্চল তৃণমূলের নেতা কর্মীরা মিলে ওই এলাকায় মিছিল করেন। সাহেব আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে তার বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন তৃণমূল নেতা মাইনুল শেখ, মন্টু ইসলাম সহ অন্যান্যরা। আজকে গত কয়েকদিন আগে সংসদ ভবনে বিজেপির অমিত শাহ আমাদের ভারতের সংবিধান রচিতা ডক্টর বি.আর. আম্বেদকরের মন্তব্যে কুরুচিকর মন্তব্য করেছেন। তার প্রতিবাদে আমরা সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে কাজীগ্রাম অঞ্চলে মাইনুলদার নেতৃত্বে আমরা ধিক্কার মিছিল করলাম এবং তার কুশপুতুল উড়ানো হলো। একই কর্মসূচি পালনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের বৈদপুর অঞ্চলে। বৈদপুর অঞ্চল অফিস মোড়ে যুব তৃণমূলের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। এদিনের এই প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি পালনে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, হবিবপুর ব্লক যুব তৃণমূল সভাপতি মৃগাঙ্গ মোহন রায় সহ অন্যান্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন সংসদে, তার প্রতিবাদে আমরা আজকে ধিক্কার জানাচ্ছি এবং বৈদ্যপুর অঞ্চলে আমরা মোড়ে তার কুশপুতুল আমরা পুড়িয়ে জোর প্রতিবাদ জানাচ্ছি। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে প্রতি কটূক্তি ও অপমানের বিরুদ্ধে এদিন তৃণমূলের আন্দোলন সংঘটিত হয় ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলে। ইংরেজবাজার ব্লক তৃণমূলের পক্ষ থেকে কোতোয়ালির নিমাইসরা এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ধিক্কার মিছিল আয়োজন করা হয়, যা বিভিন্ন পথ ঘুরে কোতোয়ালিতে গিয়ে শেষ হয়। এদিনের এই মিছিল ও ধিক্কার কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, ইংরেজবাজার ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং সহ অন্যান্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের যিনি সংবিধান রচনা করেছেন বি.আর. আম্বেদকর মহাশয়, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন এবং সারা লোকসভায় এটা নিয়ে বিশাল আন্দোলন চলছে। আমাদের জননেত্রী নির্দেশে এবং জননেতা অভিষেকদার নির্দেশে সারা রাজ্যে ব্লকে ব্লকে শহরে সব জায়গায় আমরা ধিক্কার মিছিল করছি। বাবা সাহেব আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুমন্তব্যের প্রতিবাদে এদিন আন্দোলনে নামেন চাচল 2 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব, যার অঙ্গ হিসেবে তৃণমূল নেতাকর্মীরা মিছিল করে জোরদার বিক্ষোভ দেখান। অমিত শাহের কুশপুতুল দাহ করে তার বিরুদ্ধে সুর চড়ান।
এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। অমিত শাহ যে কথাটা বলেছেন এটাতে খুব একটা আশ্চর্য হওয়ার কথা নয়। তিনি কিভাবে রাজনীতির ময়দানে এসেছেন তার বিগত দিনের ইতিহাস যদি আপনারা জেনে দেখেন তাহলে দেখবেন একটা তিনি দুষ্কৃতি প্রকৃতির মানুষ, গুন্ডা প্রকৃতির মানুষ ছিলেন। তার বিরুদ্ধে খুন জখমের মামলা ছিল, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল, তাকে পুলিশে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এই ধরনের মানুষ একজন স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন না। আমি মনে করি এই ধরনের মানুষ দেখতে যেন একটা মহিষের মতো চেহারা, একটা মহিষের মতো শরীর নিয়ে মাথার ভিতরে গোবর ভরা একটা মানুষ, একটা কুরুচিকর মন্তব্যকারী মানুষকে আমরা ধিক্কার 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 জানাই এবং তার বিরুদ্ধে জনমত গড়ে তুলে তার পদত্যাগের দাবি আমরা করছি এখানে। ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটূক্তির প্রতিবাদে এদিন মালদা শহরেও তৃণমূলের আন্দোলন সংগঠিত হয়। ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঝলঝলিয়া এলাকায় আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বিজেপির বিরুদ্ধে ধিক্কার কর্মসূচি পালনের ছবি নজরে আসে। এদিনের এই কর্মসূচি পালনে নেতৃত্ব দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষের যে প্রতীক, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি আইন প্রণয়ন করেছিলেন, সেই আইন প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেইখানটায় আইনগতভাবে সেইখানটায় শপথ নিয়ে যেভাবে সংসদের মধ্যে অপমান করেছেন, এই জিনিস তিনি করতে পারেন না। এটাকে সংসদের অপমান করা, এটা আইনকে অপমান করা। তাই সেই জায়গা থেকে আজকে তার প্রতিবাদে, এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে আজকে এই ব্যাপক মানুষ সেখানে আজকে অংশগ্রহণ করেছিলেন। একই ইস্যুতে এদিন মালদা শহরের পথে নামেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর নেতাকর্মীরা। তারা মালদা শহরের রথবাড়ি এলাকায় প্রথমে অমিত শাহের বিরুদ্ধে ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে শহরের রথবাড়ি মোড়ে পথ অবরোধ করে কেন্দ্রীয় অমিত শাহের কুশপুতুল দাহ করেন এবং তার বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন INTTUCর জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। বিজেপি নেতা অমিত শাহ, সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে যে কদর্য ভাষায় অপমান করেছে, তার প্রতিবাদে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের গোটা মালদা জেলা জুড়ে আজকে INTTUCর কর্মীরা পথে নেমেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা INTTUC মালদা জেলা কমিটির উদ্যোগে অমিত শাহর পদত্যাগের দাবিতে আমাদের এখানটাতে অমিত শাহর কুশপুতুল পুরানো হলো। বাবা সাহেব আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে এদিন মালদা কলেজ গেটের সামনেও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালন করেন মালদা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরা। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে বিজেপির বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় সহ অন্যান্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তার নাম এতবার না নিয়ে যদি ভগবানের নাম না হতো তাহলে নাকি আমাদের স্বর্গ লাভ হতো। আজকে তার এই মন্তব্যের প্রতিবাদ গোটা দেশ জুড়ে সবাই করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা এর প্রতিবাদ জানাচ্ছে। আমরা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা জেলার প্রত্যেকটি কলেজ গেটে এবং বিশ্ববিদ্যালয় গেটে আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন করছি। ভারতীয় সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে তৃণমূলের জোরদার আন্দোলন চোখে পড়ল মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকে। আন্দোলনের অঙ্গ হিসাবে ব্লক তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার মিছিল আয়োজন করা হলো মোথাবাড়িতে। মিছিলে নেতৃত্ব দিলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ শেখ, ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সহ অন্যান্যরা। তারা সকলেই সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমানের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরব হন। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমান করেছেন, তার বিরুদ্ধে
তার পদত্যাগ চেয়ে কালিয়াচক 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আজকে বিক্ষোভ প্রদর্শন করছে এবং ধিক্কার জানায় যে আজকে যেভাবে যিনি সংবিধান রচনা করেছেন, যিনি সংবিধানের জনক যাকে বলা হয়, সেই জনকের বিরুদ্ধে যে আজকে কথা বলতে পারে তাদের অধিকার নেই পদে বসে থাকার। আমরা ধিক্কার জানাই এই বিজেপি সরকারকে। আর কত নোংরামি।